হুজুরকে হেফাজত করতে পারিনি, জোরে কোন কথা ঠিক না? আমাদের হাতে যদি দোয়ার সাথে একটা করে লাঠি থাকতো, যেটা 5ই আগস্ট ছেলেরা খালি দোয়া দিয়ে কাম হয় না, হাতত কে পলাশকে। এই জন্যে বাংলার মুসলমান এক ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে, আবার যদি কেউ নতুন করে ফ্যাসিবাদী তৈরি করতে চাই, শুধু দোয়াতে হবে না, দোয়ার সঙ্গে আমাদের লাঠিও লাগবে, করে গান কথা ঠিক না? খালি দোয়া। ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া দেওয়া হবে না, দাওয়া লাগবে। বউটা বলে, কি দাওয়া? বলে, একজন গর্ভবতী নারী তাবুর মধ্যে প্রসব ব্যথায় ছটফট করতেছে, তার স্বামী বাহিরে অস্থির হয়ে ঘুরতেছে, সেই স্বামীর কাছে আমি ওয়াদা দিয়েছি আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আর সেই ধাত্রী হলো তুমি। আমার সঙ্গে চলো, অস্ত্রপাতি যা লাগবে, একটা পশু মহিলাকে প্রসব থেকে বাচ্চা খালাস করতে যা যা দরকার এগুলো নিয়ে আমার সঙ্গে রওনা দাও। এখন বউটাকে সঙ্গে করে নিয়ে অর্ধজাহানের খলিফা হযরত ওমর গভীর রাত্রে তাঁবুর অপর পৃষ্ঠা দিয়ে বউকে ঢুকায় দিছে, আর লোকটার কাছে এসে বলতেছে, ভাইজান ইন্নাল্লাহ মাস সাবিরিন, একটু ধৈর্য ধরেন, ভালো ধাত্রী ভিতরে ঢুকায় দিস। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের বউ বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার বিবি বাচ্চা দুইটাই সুস্থ রয়েছে। আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুকে খবর দেন বউ বাচ্চা দুটাই সুস্থ আছে। ওমর ফারুক তাকায় দেখে রে, এ ভাই রে, কে রে, আর বউ বাচ্চা সুস্থ আছে খবর দেবো? ওই দিকে দেখতেছে না, ওইদিকে নাই, নিচের দিকে তাকা থেকে পায়ের কাছে ছটফট করতেছে। হে ভাই, কি খবর? কই, তাঁবুর মধ্যে কি কইল? ইয়া আমির আল মুমিনিন, মানে আপনি উমর? তাহলে আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর আপনি সেই উমর 3 বার সালাম দিলেন। আমি সালামের উত্তর না দিয়ে যে খারাপ ব্যবহার করছে। ওমর ফারুক বললেন, আমি গরম ছিলাম ভাই, নেতা হওয়ার আগে রে, নেতা হওয়ার আগে আমি গরম ছিলাম ভাই, কিন্তু যেদিন থেকে দায়িত্ব পাচ্ছি সেদিন থেকে আমার মতো নরম আর কেউ নেই। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। জোরে কোন কথা কন না কেন? নেতা খোঁজা লাগবে। মেয়েটা বলতেছে, পথিক আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই ওমরকে খুঁজে পাবো। যদি ওমরকে খুঁজে না পাই 7 দিনে, ধরে কোন কয় দিনে, তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনারা বলেন তো, আসল জায়গায় বিচার দিবে, আসল জায়গার নাম কি? আরো জোরে। আমরা আসল জায়গায় বিচার কখন দিছি? আমরাও কিন্তু আসল জায়গায় বিচার দিছি যখন জেলখানার থেকে বের করে নিয়ে যায়, হাসপাতালে হত্যা করলো, বাংলাদেশের সমস্ত জনগণ বুঝবার পারলো আল্লামা সাইদি হুজুর মরেনি, তাকে মারা হলো। জোরে কোন কথা ঠিক কথা বলেন? সেই দিন আমার যত বক্তা আছে সমস্ত বক্তাদেরকে মোবাইল করলাম, ভাই আজকে আসল জায়গায় কান্দা লাগবে, আর উপায় নাই। আসল জায়গা আজকে বাগমারার মুসলমানেরা শোনেন, আসল জায়গা আছে না নাই? বিচার দিলে কোন জায়গা দেবেন? আচ্ছা, কোনো কিছু থাকলে আমাকে বলবেন, অসুবিধা নেই। হ্যাঁ, এখনই দিলে কি হবে, অসুবিধা কি? না, এই গল্প যখন হয়ে যাচ্ছে মানুষের মধ্যে কি বেশি জায়গা গেছে, মানে এরা যে 3 বছর হলে মাহফিল করতেছে, তার একটা আপনার যে দান করতেছেন, বুঝলেন, এর কি করতেছে এরা এই বিষয়ে কেউ জানাবার যাওয়ার সময় ট্যাগুলা তো তুললো রে ব্যাগের মধ্যে, কি করলে রে, বুঝতেছেন না? তেল তেলা কিছু গোয়েন্দার আছে না নাই? এর কামই হলো খালি সমালোচনা করা। এরা তো 10 টাকা দিবি না, কিন্তু ওরে বাবা রে। আজকের বিষয়টা হলো
আমরা শুধু শুনবো না, বাস্তবে দেখব। মেয়েটা বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি না পাই আমি আসল জায়গায় বিচার দিব। আপনার বলেন তো, আসল জায়গায় বিচার দেওয়ার কথা শুনে ওমর ফারুকের অবস্থাটা কেমন হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বলতেছেন, রে ঈমানদারেরা। ভাইজান, ওঠা বসা শুরু হলে তো আমি মাহফিল শেষ করে দেব। কি জন্য উঠতেছেন আপনারা? একটা ওয়াজকে আমি বাদ দিব? আমার মা বোনদের জন্য ওয়াজ করাই লাগবে তো। সেই মা বোনদের কথাই নিয়ে আসতেছে। একটা মা যদি ভালো হয়, মায়ের পেটের বাচ্চা আমরা ভালো পাবো। আর বাচ্চা হওয়ার পরেও যদি মা ভালো হয়, বাচ্চাকেও ভালো করার চেষ্টা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? পর্দার মধ্যে আমার এখনো অনেকগুলো মেয়ে আছে যারা এখনো পর্যন্ত বিয়ে শাদী হয় নাই। যাদের এখনো বিয়ে হয় নাই তাদের জন্য কিছু ওয়াজ তো করতেই হবে, আর যাদের বিয়ে শাদী হয়ে গেছে তাদের জন্য কিছু ওয়াজ। আর যারা বুড়ি হয়ে গেছে কেউ তাদের দিকে আর তাকাবে না, কেউ দেখবি না। আমার এলাকার দাদির গাঁত বোরকা আছে, কিন্তু নাতনির গাঁত নাই। একটা বুড়া মানুষ পর্যন্ত বুড়ির দিকে তাকায় না, সেই বুড়ি বোরকা পড়ছে। কে দাদি বোরকা পড়ছেন কেন? কই মরা লাগবি ভাই। বোরকা মরার জন্য না, বোরকা হলো নিজের ইজ্জত আবরু ঢাকার জন্যে। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা পর্দানিশী হবেন। অন্য আমল যদি আপনাদের কমও থাকে আল্লাহ ছাড় দিবে, কিন্তু পর্দা মেয়েদের 1 নম্বর নেক আমল। এই পর্দার যদি মেয়েদের না থাকে, আপনি যতই আমল করেন মা, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক ছোট বাচ্চার মতন হাঁটু গেড়ে মাটিতে বসে বললেন, মা তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছো, আর 1 দিনের মধ্যে উমরকে যদি না পাও, তুমি আসল জায়গায় বিচার দিবা। আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি র্যাব পুলিশ নাই? আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ধরে কম কি নাই? এ কথা কন না কেন? একা চেয়ারম্যান ঘরে চকিদার লিয়া, চেয়ারম্যানের মশান নাই, চকিদার লিয়া ঘরে, উপজেলা চেয়ারম্যান ঘরে পুলিশ নিয়ে, আর এমপি ঘরে পুলিশের গাড়ি নিয়ে, আর মন্ত্রী ঘুরতেছে কি লিয়া। আর আপনি একটা অর্ধ জাহানের খলিফা, বাংলাদেশের মতন 96টা রাষ্ট্রের খলিফা, আপনি একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন, মা চামচা পালবার গেলে যেই টাকা লাগবে সেই টাকা আমি পাবো কোথায়? কারণ চামচা পালবার গেলে কি লাগে? কথা কয় না, কোন কি লাগে? আপনার বলেন তো, ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলায় তখন চামচা পালার মতন টাকা আছে? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরাল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলতেছেন, ভাইজান আমার দোষটা কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবো না। আপনারা বলেন তো, যার জুব্বা লম্বা হওয়ার কারণে লোকমা দেয়, তার চামচা পালার ক্ষমতা আছে? এ কথা কোন আছে? ওমর ফারুক যখন চোখের পানি ছাড়তেছে, এমন সময় আব্দুল্লাহ ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিয়া খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছো। আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই।
ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে তখন আমার বাবা আমার কাছে গিয়ে আমাকে দেওয়া যে পাঞ্জাবি ছিল সেই পাঞ্জাবিটা আমি বাবাকে দিয়ে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা সেলাই করে জুব্বা পরে আজকে তোমাদেরকে খুতবা দেয়। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআনটা যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতা মুসলমানেরা দেখতে পাবে। জোরে কর না সুবহানাল্লাহ। ভালো নেতা খালি শুনবি না, ভালো নেতা দেখবি। আপনারা কি বাগমারার এমপি কে খালি শুনবেন না দেখবেন? দেখার নিয়তে ভোট দেননি কে ভাই? দেখার নিয়তে দেননি? আজকের মাহফিলের কমিটির একটু মনই খারাপ করলো, কেরা আমরা দাওয়াত দিলাম অথচ দেখতে পেলাম না। যাই হোক, যে কোনো কারণে তিনি আসতে পারেন নাই, কিন্তু তিনি আসতে না পারলেও ওনার পক্ষ থেকে কিন্তু কি ভাই প্রতিনিধি আছে, প্রতিনিধি পাঠায় দিচ্ছে। তো যে কথা বলতেছিলাম, একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, মা তুমি 6 দিন হলে হযরত ওমরকে কেন খুঁজতেছ? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি হলাম একজন দুঃখী নারী। ও মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন, মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি হলাম একজন দুঃখী নারী। আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমাকে সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমির আল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে তখন কোনো জেলখানার দরকার থাকবে না। আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্ত পাইয়া এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে ঘুরতেছি। যদি আপনাকে দেখা পাই, আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে কোনো আশ্রয় দিবার পারবো না, তবে তুমি শুনে নাও, আল্লাহর ইসলাম কোরআন তোমাকে অধিকার দিয়েছে। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক মেয়েটাকে বললেন, আমার কাছে তুমি আশ্রয় চাইতেছো, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, নারীদের ইসলামে অধিকার আছে না নাই? মেয়েদের অধিকার ইসলামে আছে না নাই? কম না বেশি? এখন কম না বেশি? এই কতগুলা টক শো দেখবেন, কতগুলা টক শো এই শালা দৌলিয়াতে ঘাটের নারীরা এই টক শোর উপস্থাপক, ওরা সেই বলে টক শোর মধ্যে বলে, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তখন নারীরা নাকি বস্তাবন্দি হয়ে যাবে, নারীদের কোনো অধিকার থাকবে না। আজকে শোনেন মায়েরা, ইসলামী নারীদের কি অধিকার? মায়েদের অধিকার কম না বেশি? আল্লাহ মায়ের কথা কয়বার কথা, আর বাপের কথা একবার। রাসূল বলেছে বাপের কথা একবার, মায়ের কথা 3 বার। মা শোনেন, বাপের পায়ের তলে সন্তানের জান্নাত না, সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের তলে। মা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনি যদি মা হন আপনার পায়ের তলে সন্তানের জান্নাত হবে। আপনি যদি বউ হন, স্বামী আর আপনার কি সম্পর্ক? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোন বক্তা শুনাই, আমি মায়েদেরকে একটু শোনাই, মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের জন্যই কিন্তু ওয়াজ হচ্ছে। আল্লাহ রাসূল ঘরে বসে আছেন, এই নবী বসে আছেন, নবী বসে আছেন। এমন সময় মা আয়েশা উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহ রাসূল আস্তে করে উঠলেন, উঠে দরজা জানলা বন্ধ করে দিলেন। যেই দরজা জানলা বন্ধ করে দিছে, মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কি জন্য কাঁপতেছেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই ঘরের মধ্যে আমি ঢুকছি, না জানি কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবী। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী।
রাসূল বলেন আমি সেই নবী ছিলাম, আমি সেই নবী ছিলাম কিন্তু নাই। আয়েশা বলে হুজুর আপনি সেই নবী ছিলেন এখন নাই কেন? বলে যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, যেই দরজা জানলা বন্ধ হয়ে গেছে আমি এখন নবী না, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। যেই কইছে আমি স্বামী তুমি আমার বিবি, মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আস্তে করে আয়েশাকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মায়েরা শুধু একটা জায়গায় আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আমাদের জামাত ইসলামের আমির এই কথাটাই শুধু বলেছে নারীদের মধ্যে নেতৃত্ব থাকবে কিন্তু প্রধান নেতৃত্ব দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। এ কথা কি কোনো দলের কথা না কোরআনের কথা? একটু হু হা করেন। আপনাকে চেহারা দেখে তো বুঝতেছি রাত বেশি হয়ে গেলে আপনারা ওয়াজ শুনবেন, আমিও শেষ করতেছি, আমি অসুস্থ মানুষ, বেশি রাত ওয়াজ করার কি দরকার? কিন্তু যে কথাটা বলতেছি ভাই একটু দেখে যান, একটু দেখেন আল্লাহর কোরআন কি বলে। আপনারা কি পদ্মা নদী দেখছেন? পদ্মা নদী দেখছেন? পদ্মা নদীর আগেকার হালত আর আছে? এখন কিন্তু নাই। পদ্মা নদীর চরে জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে চাকায় দিয়ে, ওই চরের মধ্যে মাছ টাছ ধরে বিক্রি করে, রাত্রিবেলা ওখানে থাকে। কিন্তু একদিন হঠাৎ এত ঝড় উঠছে বুঝলেন, 1-1 ঘন্টা হয় ঝড় থামে না। এখন স্বামী বউকে বলতেছে যে ঝড় উঠলো আমাদের পেশাব লাগলো রে। বউ বলতেছে দরজা জানলা খোলা যাবি না, খুললি বাহিরের ব্যালুটা লইছে ঘর কিন্তু সব মাকে যাবি। স্বামী কয় তাহলে ঘরের মধ্যেই পেশাব করি। বউ কয় আপনি কি পাগল হচ্ছেন নাকি? এত বড় মানুষ ঘরত পেশাব করলে দুর্গন্ধে থাকা যাবে? স্বামী কয় যে জোরে পেশাব লাগলো ঝড় তো থামে না, কি করি? বউ বলতেছে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, চাপায় ঘর, আপনার যন্ত্র মতো একটা ছিদ্র করেন, করে ওই ছিদ্রতে বাহিরে পেশাব করেন। বইয়ের কথা মতো বইয়ের কান্দর চড়ে ওই ছিদ্র করে বেড়া পেশাব করছে। 1-8 ঘন্টা হয় ঝড় আর থামে না। বউ বলতেছে পেশাব দিয়ে হামারও লাগলো, কি করি? স্বামী বলতেছে কাম কিছু করা লাগবে না, করাই তো আছে, তুমি খালি আমার কান্দর চড়ো, 7 বার আবার পেশাব করো। বউ এখন স্বামীর কান্দে চড়ে 7 বার পেশাব করে, পেশাব বেড়ে না পড়ে স্বামীর বুকত পড়ে। স্বামী কয় কে রে কি করিস? কই মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েদের বলতেছি ইসলাম আপনাদের অধিকার দিয়েছে, তো সব জায়গায় সমান অধিকার চাবেন না। আপনি যদি মেয়ে হন, মেয়ের অধিকার ইসলামের ছেলের চাইতে বেশি দেওয়া হয়েছে। আপনি যদি মা হন, মায়ের অধিকার বাপের চাইতে ইসলামে বেশি দেওয়া হয়েছে। আপনি যদি বউ হন, এই জায়গায় একটু আপনাকে বলা হয়েছে স্বামীর কথা মতো চলা লাগবে। স্বামীর কথা মতো, ধরে কোন কার কথা মতো? স্বামীর কথা মতো চলা লাগবে। স্বামীকে একটু মেনে চলতে হবে, সেবা শুশ্রূষা করার কথা বলা হয় নাই। আল্লাহ রাসূল বলেন ফাতেমা আলী যদি কোনো সময় খেদমত চায় তুমি আলীকে খেদমত করবা, কিন্তু নিজের ইচ্ছা করে আলীকে যেন খেদমত করতে যেও না। ফাতিমা বললেন বাবা যদি আমার মন চায় আমার স্বামীকে একটু বাড়তি খেদমত করব। আল্লাহ রাসূল বললেন খবরদার না, স্বামী চাইলে করবা না চাইলে করবা না। দেখবেন যে বউটা হঠাৎ স্বামীকে বেশি বেশি খেদমত করতেছে, আপনি বুঝবেন ওই বউটা বেশি খেদমতের বিনিময়ে একটা অন্যায় প্রস্তাব করবি। ধরে কোন কথা ঠিক কিনা? অতি ভক্তি, কথা কন না, অতি ভক্তি। আমি তো বুঝি, আমার বউ নাই, বুঝি তো। যেদিন দেখবেন বাড়তি খেদমত করতেছে বোঝা যায় আজ কিছু একটা হবে। আপনার কপাল টিপতেছে, হাত টিপতেছে, লোক টানতেছে, দেখবেন ফ্যান বন্ধ করে পাকাতে বাতাস করছে, কে গো কারেন্ট নাই? কাছে তো তো তাহলে ফ্যানে যদি আপনার খেদমত করে, জান্নাতে যে ফ্যান, আমি জান্নাতে যাবার চাই, এই বাতাস করতেছে, কিছুক্ষণ পরে বউ কান্দে। স্বামী কয় কান্দো কেন? বলি এমনি এমনি। স্বামী কয় না তুমি এত খেদমত করতেছো আবার কান্দো কেন? বলে কান্দার কারণ হলো, না বলবো না। স্বামী বলতেছে কি হয়েছে গো? না 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 বলে লাভ নাই তো। বলে কোন লাভ আছে? স্বামী বউয়ের হাত ধরে বলতে লাভ নাই মানে তুমি আমার কলিজার টুকরা বউ, এত খেদমত করো আমার, বলে লাভ নাই, খালি বলে দেখো। কচ্ছে দেখো কি আর বলি, তুমি যখন বাইরে যাও তোমার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা শেষ করে দিচ্ছে।
তোমার বুড়া বাপ খালি ফেস ফেস করে, তোমার বুড়ি মাও খালি কুটকুট করে। এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাতে আগুন লাগছে গো। এখন তুমি যদি ওই বুড়া বুড়িকে বাড়িতে একবার চাও, তাহলে আমাকে দয়া করে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও, তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন তুমি কি করবা কও, একে আবার বাতাস কর। তখন স্বামী চিন্তা করে, কে রে, আল্লাহ কোরআনে বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। তাহলে এই জায়গা সুন্দর আমল কি, বাপ মায়ের কাছে থাকা না বউয়ের কাছে থাকা? এই সময় সুন্দর আমল কি? ইতিমধ্যে কোরআন শরীফ এসে দেখে দিচ্ছে। কোরআন বলতেছে দেখ দেখ দেখ, এই দেখ এই দেখ, আল্লাহ কি বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। দেখ, যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে কথা বলতেছে, এই বউ তুই সকালে ছেড়ে দে, বিকেলে আর একটা বিয়ে করে ফেলবো, তুই মরদ দোষ হয়। এই বউ মরে গেলেও তোর বইয়ের অভাব নাই। যে বউ ছেড়ে দিয়ে পাওয়া যায়, মরে গেলে বিয়ে করা যায়, সেই বইয়ের কথা শুনে বাপ মায়ের বিরুদ্ধে যাবো কেরে পাগলা? বাপ মা যদি মরে যায়, কান্দে মরলে বাপ মা পাবো না? বাপ মাও তো পাবো না, যেটা পাবো না সেটার পক্ষে থাক। আল্লাহর কোরআন দেখা দিতে, বুঝলেন? কোরআন খালি শুনলে হবি না তো, দেখা লিখবি। তখন ওই লাভটা উঠছে, বউকে কে লাভটা উঠলে গে? লাভটা ওঠার কারণ হলো ব্যাগপত্র যা আছে গোছা। তোর কি কি আছে গোছা? তুই বাপের বাড়ি যাওয়া চাইনি? তুই না বললে আমার বাপের বাড়ি পাঠাবেন, তো বাপের বাড়ি পাঠাবো 3 তালাকের গাড়ি করে। 3 তালাকের গাড়ি, 3 চাকার গাড়ি না, কয় তালাকের গাড়ি। বউ দৌড়ে এসে স্বামীর পাও ধরে বলতেছে, তুমি আসলে আল্লাহর ওলি গো, এটা কুটি দেখলে? সুবহানাল্লাহ কন না কেন? তাহলে আল্লাহর কোরআন খালি শুনলে হবে? কোরআন দেখার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। তাহলে 12 আর 6 একত্র করলে কত হয়? 18 বছর। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে ইসলাম তোমাকে সবচাইতে বড় অধিকার একটা দিল। অনেক অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। এ মায়েরা শোনেন, ইসলাম কিন্তু বলে নাই সুন্দর ছেলের সাথে বিয়ে বসা। সুন্দর ছেলের কথা বললে আমার মতন কালিয়া কোনোদিন বউ পাতাম না। ধরে কথা কন না কেন? কথা কন। ইসলাম দেখেন কত সুন্দর। ইসলাম বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো ছেলে আর সুন্দর ছেলে এক না। আমাদের বাংলাদেশে শাকিব খান সুন্দর কিন্তু ভালো না, 1 নম্বর লুচ্চা না। জোরে কোন কথা ঠিক কিনা? চেহারা সুন্দর কিন্তু চরিত্র ভালো না। এখানে ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে 1 নম্বর অধিকার দিল ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো ছেলে বলতে আপনারা কোন ছেলে বুঝতেছেন? যে ছেলে বিবাহের সময় মহরানা নগদ দেয়, ডিমান লেয় না। আপনার এলাকার ডিমান আছে? ডিমান চাই চিন্তাই দেওয়া আছে? আচ্ছা, খুবই আছে। আচ্ছা, মনে করেন যেই ছেলে মহারণা দেয় না, বাকি থই আর ডিমান লগত নেই, ওই বিয়া যে হুজুর পড়াই, এর খবর কি? কোন অসুবিধা নাই? কি কয় রে? মহারণা দেওয়াটা সুন্নত না নফল? কে ভাই আপনারা সুন্নত নফল ফরজ কিছুই বোঝেন না? ফরজে কিফায়া না ফরজ আইন? নামাজ পড়া যেরকম ফরজ আইন, মোহরানা দেওয়া সেই রকম ফরজ আইন। অথচ সেই মোহরানা বাকি দিয়ে বিমান লগত নেই। এরা যতই চেহারা সুন্দর হোক, এরা ভালো ছেলে না। যেই ছেলে মোহরানা নগদ দেয়, বিমান নেয় না, এমন একটা ভালো ছেলের সঙ্গে তোমার বিয়া বসা ইসলাম ফরজ করেছে। কিন্তু মা তোমার তো অভিভাবক নাই, তুমি এখন ভালো ছেলে কোথায় পাবা?
তুমি এখন ভালো ছেলে কোথায় পাবা? আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলে তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো সেই ছেলেটা কে? বলে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ। তার বাবার নাম হলো ওমর, বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 4 ইঞ্চি। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটাতে তোমাকে আমার বৌমা বানায়া, তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক কি বলেছেন? তোমাকে আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানায়া, বৌমা, জোরে কোন কি মা? সবাই বলা লাগবে। আপনারা বেটার বউ কি কন? বৌমা কন। আমি এক ওয়াজে, এটা নাটুরকে সিংহা হবে, যাই হোক, ওয়াজে খালি কয়েকবার বৌমা কইলাম, কিন্তু সভাপতি সব কথা কয় না। তাই সভাপতি বললাম, কে ভাই ছেলে মেয়ে নাই? কে আছে হুজুর? বিয়ে সাথে দেন নাই? দুটাক দিছি। দুটাক বিয়া করালে তো দুটা বৌমা হচ্ছে। সবাই বৌমা কয়, আপনি কথা কন না কেন? আপনার কথার সাথে মিলতেছে না তো, কারণ যে দুটা বউ পাচ্ছি এটা তো বউ মা লয় তো। এই দুটা হচ্ছে বউ দজ্জাল। এরকম বউ দজ্জাল আছে না নাই? জোরে কেন আছে না? হ্যাঁ, দেখবেন নিজের বাপ যখন আসে তখন নানা ধরনের খাবার আইটেম করে, আর শ্বশুর যখন যায় তখন মুখ বেঁকা করে বসে থাকে। এরকম আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনি কেমন সন্তান? আপনি কেমন? আপনি নিজে দেখবেন না যে আপনার বাবার সাথে আপনার বউ কিরকম ব্যবহার করে, আর আপনার শ্বশুরের সাথে আপনার বউ কিরকম ব্যবহার করে, আপনার ভাই বোনের সাথে কিরকম ব্যবহার করে, আর আপনার শালা শালির সাথে কিরকম ব্যবহার করে। আপনি কি কান্না হোসেন? কতগুলা পাতা বইয়ের সামনে শাশুড়ি কি বলতেছে, বইয়ের সামনে শাশুড়ি বলতেছে, আম্মা আম্মা আমি বাগমারা বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? দেখছেন, বউকে খুশি করার জন্য বলতেছে আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন। বউ বলতেছে আমার মাও দুটোই খায়। তখন বলতেছে আজকে আম্মার জন্য ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই বলে ব্যাগ লে বের হচ্ছে, বের হয়ে দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। এই পাটা মায়ের দিকে তাকায় না, নিজের দিকে তাকে হাঁটতেছে, নিজের দিকে তাকে হাঁটতেছে। মাও বলতেছে বাবা তুই কখন বাড়িতে আসিস, কখন যাস? তোর তো আমি দেখবার পাই না কলজা। ও কলজা, আজ 3 দিন হলো তোর সোনার মুখটা দেখিনি, আজ মুখ দেখার জন্য দরজার দাঁড়িয়ে আছি। তুই মায়ের দিকে না তাকায় মাটির দিকে তাকায় হাঁটতেছিস। তুই বাজারে যাচ্ছিস বাবা ব্যাগ নিয়ে, তা আমার জন্য 10 টাকার একটু পান সুপারি আনিস বাবা। ছেলে বলতেছে এই জন্যই তো তাকায় না, এই জন্যই খালি খাই খাই, খালি খাই খাই। মাও 10 টাকার পান সুপারি খাই খাই, আর সাউরে ধরে ডাব আনবে গ্লুকোজ আনবে, এই পাতা রাখলি নাই। ধরে কোন কথা ঠিক কিনা? বেটা কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। আল্লাহু আকবার। কোরআনে আছে না নাই? কি মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বলে উমুক বাবারে একটা কসাই। মুসা কয় আল্লাহ এর একটা হলো, আমি একজন পয়গম্বর, আমার সঙ্গে একটা নবী জান্নাতে থাকবে, বলে তুমি জানবার চাচা? তাই বললাম। মুসা কয় আল্লাহ বাজারের একটা কসাই আমার সাথে জান্নাতে থাকবি? কোন আমলের কারণে? কয় তুমি পরীক্ষা করো, কোন আমলের কারণে তোমার সঙ্গে জান্নাতে থাকবে পরীক্ষা করো। মুসা সাল্লাম পরীক্ষা করবার যায়, এখানে সমানে গোস্ত নিয়ে আসতেছে, দাউদে মারতেছে। কষায়ের গোস্ত কাটা সাইজ দেখছেন? মুসা কয় এই কষাই আমার সাথে জান্নাত। গোস্ত কাটা যখন শেষ হচ্ছে, কষায় এক টোপলা গোস্ত নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। মুসা নবী সালাম দেয়, বলে ভাই আমি একটু আপনার সঙ্গে আজকের বাড়ির থাকতে চাই। গোস্ত টোপলা দিকে লোভ ধরছে, যতই টোপলা দেখ কাম হবি না। মুসা কয় আল্লাহ ই তো মানুষ লয়,
খালি বাড়ি থাকবে যদি উল্টা পাল্টা কয়। যাই হোক, জানবার যদি চাস আর পিছনে ভিতরে থাক। কসাই নিজের বাড়ির মধ্যে ঢুকে গেলেন, মুসা নবীকে একটা ঘরে থাকার জায়গা দিলেন। এবার কসাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি টেনে টেনে বের করলেন। এই ঝুড়ির মধ্যে কসাইয়ের বুড়ি মা সারাদিন পেশাব পায়খানা করেছে। কসাই নিজের হাতে মাকে পরিষ্কার করে সুন্দর করে আবার ঝুড়ির মধ্যে সাজায় বসায় দিয়া ওই গোস্তগুলো সিদ্ধ করে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়। কসাইয়ের মায়ের মুখে একটাও দাঁত নেই, কসাই গোস্তগুলো চাবায়া চাবায়া মায়ের মুখের মধ্যে দেয়। মা ঢুকি চিকে খাইতে খাইতে এক সময় মা দুইটা হাত তুলে বলে, আল্লাহ যে সন্তান মা কেমন করে শান্তি দেয়, আমি দোয়া করি আল্লাহ মুসা নবীর সঙ্গে কে জান্নাত দিও। কসাই বলতেছে, মা উল্টা দোয়া করো না, কোন কসাইকে আল্লাহ মুসা নবীর সঙ্গে জান্নাত দেবে না। মুসা বলে, কসাই ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। তাই সন্তানদেরকে বলবো, দাঁত থাকতে দাঁতের মূল্য দাও, চোখ থাকতে চোখের গুরুত্ব দাও। দাঁত আর চোখ হাইরা গেলে যতই কান্দো তখন আর কোনো লাভ হবে না। বাপ মা যাদের দুনিয়াতে আছে বাপ মার দিকে একটু নেক নজর দেন, কত কষ্ট করেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বাপ মাকে খেদমত করার কথা আল্লাহ বলেছেন আল্লাহর পরেই। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি। আল্লাহ বলতেছেন আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, কিন্তু আমার গোলামির পরে বাপ মার প্রতি হেসান করো, দয়া করো, ভক্তি করো। এটা শুধু শুনলে হবে না, আল্লাহর কোরআন থেকে আমরা দেখতে পেলাম। ধরে কোন কথা ঠিক কি না ভাইজান? অনেক রাত হয়ে গেছে, আমিও ক্লান্ত পরিশ্রান্ত আপনাদের নিয়ে, আর অযথা আমি রাত করতে চাই না। যতটুকু আলোচনা হলো সময় বুঝে আবার যদি কোনো সময় আল্লাহ হায়াত দেয় আপনাদের সামনে আবার দেখা হবে। আমি অনেক আগে এসেছিলাম, 12টার মধ্যেই ওয়াজ শেষ করার নিয়ম, 12টার পরে ওয়াজ করা যাবে না। এই দোয়া হবে, এখন দোয়া হবে, সবাই দোয়া করেন। জি, প্রধান পৃষ্ঠপোষক রুহুল আমিন সাহেব বিদেশে আছেন। উনি বাবা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়েছে। কয় হাজার?